আপনি কি আপনার আত্মবিশ্বাস বারবার হারিয়ে ফেলছেন? নিজের জীবনে আসা বিভিন্ন সমস্যার কারণে নিজের জীবনকে জর্জরিত করে ফেলছেন? জীবন থেকে একেবারেই হাল ছেড়ে দিতে হচ্ছে? তবে এই ভিডিওটা আপনার জন্য। এই গল্পটা আপনার আত্মবিশ্বাসকে বাড়াতে সাহায্য করবে। জীবনে চলার পথে আপনি জীবনী শক্তি পাবেন। চলুন গল্পটা শুরু করা যাক। একদা এক ব্যক্তি বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারে বসে হতাশ হয়ে কাঁদছিল। ঠিক সেই সময় সেখান থেকে একজন বৌদ্ধ সন্ন্যাসী যাচ্ছিলেন। এইরকম শুনশান রাস্তায় একজন ব্যক্তিকে একা বসে কাঁদতে দেখে বৌদ্ধ সন্ন্যাসী তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এরকম রাস্তার মধ্যে আপনি একা বসে কাঁদছেন কেন? আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি চাইলে আমাকে বলতে পারেন। ব্যক্তিটি তখন বলল, গুরুদেব, আপনি ঠিকই বলেছেন। আমি জীবনের কাছে হেরে গেছি। আমার কাছের মানুষরাও আজ আমাকে বুঝতে চায় না। আমার জীবনে হাজারো সমস্যা। বৌদ্ধ সন্ন্যাসী তখন বললেন, কোথায় সমস্যা? ব্যক্তিটি তখন বলল, সমস্যা আমার বাড়িতে। আপনি আমার সাথে চলুন আমার বাড়িতে, তাহলেই আপনি বুঝতে পারবেন। বৌদ্ধ সন্ন্যাসী তখন বললেন, আমার তো মনে হচ্ছে সমস্যা তোমার বাড়িতে নয়, তোমার ভেতরে রয়েছে। এই কথা শুনে ব্যক্তিটি একটু অবাক হয়ে গেল। তখন সে বলল, এটা আপনি কি বলছেন? সমস্যা আমার ভেতরে রয়েছে? না, সমস্যা আমার বাড়িতে রয়েছে। বৌদ্ধ সন্ন্যাসী তখন বললেন, যদি সমস্যা তোমার বাড়িতে থাকতো, তাহলে তুমি বাড়ি থেকে এত দূরে এসে এখানে বসে কাঁদতে কেন? সমস্যা তো তাহলে তোমার সঙ্গে থাকার কথা নয়, সমস্যার তো তোমার বাড়িতে থাকার কথা ছিল। তুমি যতক্ষণ নিজেকে, নিজের মনকে ভেতর থেকে ঠিক না করবে, ততক্ষণ কিন্তু সমস্যা তোমার জীবন থেকে দূর হবে না। এই কথা শুনে ব্যক্তিটি তখন বলল, হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই বলেছেন। সমস্যা আসলে আমার মধ্যেই রয়েছে। আমি আসলে একজন অসফল মানুষ। আমার দ্বারা জীবনে কিচ্ছু হয়নি। আমি আসলে কারো কাছে কখনোই কাজের প্রমাণ করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, আমার ভাগ্যটাই খারাপ। বৌদ্ধ সন্ন্যাসী তখন বললেন, কেন? তোমার ভাগ্য খারাপ কেন? ব্যক্তিটি তখন বলল, আমি আমার পরিবারের কাছ থেকে অনেক টাকা নিয়ে একটা কাপড়ের ব্যবসা শুরু করি, কিন্তু সেই ব্যবসায় আমি খুবই বাজেভাবে অসফল হই। আর আমার অনেক টাকা লোকসান হয়ে যায়। আর এই লোকসানের পর থেকে আমার পরিবারের লোকেরাই আমাকে আর পছন্দ করে না। ওরা আমাকে এই লোকসানের জন্য সব সময় দায়ী করে। আমাকে একজন অসফল মানুষ বলে। আমি তো ভেবেছিলাম আমি এই ব্যবসাটা করে অনেক ধনসম্পত্তি অর্জন করব, তা দিয়ে আমার পরিবারকে ভালোভাবেই রাখব। কিন্তু আমি যখন অসফল হলাম, সেই পরিবারের লোকজনরাই আমাকে দায়ী করল। আর ওরা হয়তো ঠিকই বলেছে, আমি কোনো কাজের নই। কারণ দেখুন না, আমার এক বন্ধুও এই রকম একটা কাপড়ের ব্যবসা শুরু করেছিল। ওর ব্যবসা তো দারুণ চলছে, আজও যথেষ্ট সফল। তার মানে হয় আমার মধ্যে কোনো সমস্যা আছে, আর না হলে আমার ভাগ্যটাই খারাপ। আমার পরিবারের লোকেরা আমার বন্ধু সফল হওয়ার পর থেকে ওর সাথে আমাকে প্রায়ই তুলনা করে, আমাকে কথা শোনায়। ওরা বলে, নিজের বন্ধুকে দেখ, ও তো তোর মতোই একই ব্যবসা শুরু করেছিল, আর ওর এত সফল হয়ে গেল, তুই কিছুই করতে পারলি না। তুই আসলে কোনো কাজেরই নস, সেই জন্য আমাদের এত টাকা নষ্ট করে ফেললি তুই। আর আমার বন্ধুও প্রায়ই আমাদের বাড়িতে আসে আর আমাকে নিজের ব্যবসার সফলতার গল্প শোনায়। ওই ব্যবসা দাঁড় করানোর জন্য ও কত পরিশ্রম করেছে, কিভাবে সেই সব অর্জন করেছে, সেই সব গল্প বারবার শোনাতে থাকে। আর এতে আমার মন আরও বেশি করে খারাপ হয়ে যায়। ওর এই কথাগুলো শুনে আমার মনে হয় আমি সত্যিই কোনো কাজের নই। আর এই সব কথাগুলো আমার বাড়ির লোকেদের আরও বেশি করে সুযোগ করে দেয়।
ওর সাথে আমার তুলনা করে আমাকে তারা কথা শোনায়। এই সময় বৌদ্ধ সন্ন্যাসী বললেন, আচ্ছা, তুমি কি জানো যে তোমার বন্ধু প্রায়ই তোমাদের বাড়িতে কেন আসে? ব্যক্তিটি তখন বলল, হ্যাঁ গুরুদেব, আমি তো জানি। ও আমাকে সবার সামনে ছোট করতে আসে, আর এটা দেখাতে আসে যে ও কত বেশি পরিশ্রমী, কত বেশি ভালো কাজ করতে পারে। আর আমি আসলে কোনো কাজেরই নই। ও দেখাতে আসে যে কত বেশি বুদ্ধিমান, আর আমি কত বেশি মূর্খ। দেখাতে আসে ও কত বেশি ধনসম্পত্তি অর্জন করেছে, আর আমি কত কিছু হারিয়ে ফেলেছি। আসলে ও নিজেকে একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী আর আমাকে একজন তুচ্ছ মানুষ হিসাবে প্রমাণ করতে আসে। বৌদ্ধ সন্ন্যাসী তখন বললেন, তুমি তোমার বন্ধুর এই সব কথাগুলো শুনে মনে মনে দুঃখ পাও? ব্যক্তিটি তখন বলল, হ্যাঁ গুরুদেব, আমার অনেক কষ্ট হয় যখন এইসব কথাগুলো ও বলে। বৌদ্ধ সন্ন্যাসী তখন বললেন, তোমার এই জন্য বেশি কষ্ট হয় যে তুমি অসফল, নাকি এই জন্য বেশি কষ্ট হয় যে তোমার বন্ধু তোমার থেকে অনেক বেশি সফল? ব্যক্তিটি তখন বলল, সত্যি বলতে আমি নিজের অসফলতায় যত না বেশি দুঃখ পাই, তার থেকে অনেক বেশি দুঃখ পাই আমার বন্ধু একই কাজ করে এত বেশি সফল হয় কি করে। সেই জন্য তার সঙ্গে আমার উপর অনেক বেশি রাগ হয় তার উপর। ও সবসময় ওর সফলতার গল্প বারবার আমাকে শোনায়। তখন আমার নিজেকে খুবই অসহায় মনে হয়, আমার নিজেকে খুবই ব্যর্থ একজন মানুষ বলে মনে হয়। বৌদ্ধ সন্ন্যাসী তখন বললেন, এখানেই আসল কারণ লুকিয়ে আছে। তুমি আসলে নিজের দুর্বলতার দিকে খেয়াল করার বদলে অন্যের শক্তির দিকে বেশি খেয়াল করো। তুমি যদি নিজের দুর্বলতাগুলির দিকে বেশি খেয়াল করতে, তাহলে তুমি সেই দুর্বলতাগুলোকে অতিক্রম করার জন্য কাজ করতে। কিন্তু তুমি তোমার বন্ধুর শক্তির দিকে, তার সফলতার দিকে বেশি খেয়াল করতে গিয়ে নিজের দিকে খেয়াল করতে ভুলেই গেছো। আর এই জন্য তোমার মনের মধ্যে প্রচণ্ডভাবে নেতিবাচক চিন্তা বাসা বেঁধে ফেলেছে। আর সেই সব নেতিবাচক চিন্তা তোমার আত্মবিশ্বাসকে মারাত্মকভাবে কম করে দিয়েছে। তোমার মধ্যে উৎপন্ন হওয়া নেতিবাচক চিন্তাগুলো তোমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় ভয় দেখিয়েছে, তোমাকে অন্যের থেকে ছোট মনে করেছে। আর শেষে গিয়ে এই নেতিবাচক চিন্তাগুলোই তোমাকে হাল ছেড়ে দিয়ে এই রাস্তায় এনে দাঁড় করিয়েছে। ব্যক্তিটি কিছুক্ষণ ভেবে বলল, আপনি ঠিকই বলেছেন গুরুদেব। আমি যখন থেকে ব্যবসা শুরু করেছিলাম তখন দেখি আমার মধ্যে প্রচণ্ড নেতিবাচক চিন্তা ছিল। আমার শুধু মনে হতো যে আমি সফল হতে পারবো তো, আমার পাশে থাকা অন্য ব্যবসায়ীরা আমাকে ব্যবসায় হারিয়ে দেবে না তো। আমার মনে সব সময় একটা অসফল হওয়ার ভয় লেগেই থাকতো। আর দেখুন, শেষ অবধি আমার ভয়টাই সত্যি হলো। আমি সত্যি সত্যি অসফল হয়ে গেলাম। বৌদ্ধ সন্ন্যাসী তখন বললেন, সবার আগে তোমার নিজের মনের মধ্যে থাকা নেতিবাচক চিন্তার জালকে দূর করো। সেখানে ইতিবাচক চিন্তার জাল বুনতে হবে। যতক্ষণ না তুমি নিজের মধ্যে পজিটিভ চিন্তার ভাণ্ডার ভরতে শুরু করবে, ততক্ষণ তোমার কোনো কিছু করার জন্য আত্মবিশ্বাসের জন্ম হবে না। আর তোমার মধ্যে যতক্ষণ না আত্মবিশ্বাসের জন্ম হবে, তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। সব কিছুতেই তোমার মনের মধ্যে একটা ভয় লেগে থাকবে। তোমার নিজের উপর প্রত্যেকটা ব্যাপারে সন্দেহ হতে শুরু করবে। তোমার বন্ধু তোমার কাছে এসে যাই বলুক না কেন, সেগুলো সে সত্যিই বলে। সে নিজের জীবনের সংঘর্ষের কথা বলে, সে নিজের জীবনের সফলতার কথা বলে। সেই সফলতা অর্জনের জন্য সে কি কি করেছে তারই গল্প সে তোমায় বলে। তোমার মধ্যে যদি এত নেগেটিভ চিন্তার বদলে পজিটিভ চিন্তা থাকতো, তাহলে তুমি তোমার বন্ধুর কথায় কষ্ট না পেয়ে এটাকে একটা সুযোগ হিসাবে দেখতে। তুমি যখন তোমার ভেতরকার অহংকারকে দূরে সরিয়ে রেখে তুমি তো এটাও ভাবতে পারতে, একজন সফল ব্যবসায়ীর থেকে তুমি অনেক কিছু জানতে পারছো।
তার থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারছ। আমরা যদি সফল মানুষের সফলতায় হিংসা করতে শুরু করি, তাহলে তার সেই অর্জন করা সফলতাকে অপমান করা হয়। আর যেখানে আমরা পৌঁছতে চাই সেটাকে যদি আমরা অপমান করি, তাহলে আমরা সেখানে পৌঁছব কী করে? তাই এখন থেকে নিজের সব অহংকারকে দূরে সরিয়ে রেখে পজিটিভ চিন্তার সঙ্গে তোমার বন্ধুর থেকে সে কিভাবে সফল হয়েছে সেটা শেখার চেষ্টা করো। দেখবে তোমার ইতিবাচক চিন্তা, তোমার বন্ধুর অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা আর তোমার আত্মবিশ্বাস আর পরিশ্রমের জোরে তুমি অবশ্যই জীবনে একদিন না একদিন সফল হবে। হাল ছেড়ে দিলে বন্ধু, তুমি যেখানেই আছো সেখানেই থেকে যাবে। অন্যরা কে কি বলল সেটা নিয়ে যদি সবসময় চিন্তা করো, তাহলে তো নিজেকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবে না। এরকম কথা তো কোথাও বলা নেই যে তোমাকে প্রথমবারই সফল হতে হবে। আর এরকমও কথা কোথাও বলা নেই যে তুমি একবার, দুবার, তিনবার অসফল হলে আর কোনোদিন সফল হতে পারবে না। সফলতা অনেক কিছুর ওপর নির্ভর করে, অনেক কিছু সমন্বয় আমাদের কাছে আসে। তাতে যেমন পারিপার্শ্বিক কিছু অবস্থা নির্ভর করে, তেমনি তার থেকেও বেশি নির্ভর করে তুমি নিজের মনে কতটা আত্মবিশ্বাস রাখতে পারছ তার উপর। এই জন্যই নিজের জীবনে সবসময় একটা ইতিবাচক চিন্তাভাবনা বানিয়ে রাখো। জীবন সবসময় সুন্দর হবে এটা নয়। জীবনে অনেক সময় বাধা আসতে পারে, অনেক অসফলতা আসতে পারে, কিন্তু একটা কথা সব সময় মনে রেখো, সেই সব খারাপ সময় একদিন কেটে যাবে। শুধু খারাপ সময় নিজের আত্মবিশ্বাস হারিও না, আর হাল ছেড়ে দিও না। বৌদ্ধ সন্ন্যাসীর এইসব কথা শুনে সেই ব্যক্তি তখন নিজের ভুলটা বুঝতে পারল। সে সেখান থেকে নিজের বাড়িতে চলে গেল। তারপর সে ছোট করে আবারও একটা ব্যবসা নতুন করে শুরু করল এবং বন্ধুর থেকে বিভিন্ন পরামর্শও নিল। আর আগের বার করা ভুলগুলো শুধরে নিয়ে নিজের সম্পূর্ণ বুদ্ধি আর পরিশ্রম ব্যবসায় লাগিয়ে দিল। এর কিছু বছর পর সে অনেক বেশি সফল একজন ব্যবসায়ী হয়ে উঠল। বন্ধুরা, এই গল্পটা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। সফলতা একদিন, দুদিন, 3 দিনে আসে না। তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। সফলতা না আসলেই যে জীবন একেবারে শেষ তা কিন্তু নয়। নিজের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলতে হবে। পরিশ্রমের সাহায্যে নিজের স্বপ্ন পূরণ করতে হবে, বারবার করতে হবে। দেখবেন একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন। শুধু আত্মবিশ্বাসকে নিজের মন থেকে কখনোই হারিয়ে যেতে দেবেন না। এটাই আপনার জীবনে সবচেয়ে বড় অস্ত্র। আত্মবিশ্বাস আপনাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে পারে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।